শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজের শুভ আবির্ভাব দিবস উদযাপন অনুষ্ঠিত হল বনগ্রাম অঞ্চলে। মেমারি 2 নম্বর ব্লকের অন্তর্গত বনগ্রাম পরমানন্দ মিশন আশ্রমে পরমানন্দ কুটির ও পরমানন্দ মন্দির প্রাঙ্গণে 70তম শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজের আবির্ভাব দিন উপলক্ষে পুজো, হোম যজ্ঞ, ধর্মমূলক অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন হয় আজ 25শে ডিসেম্বর বুধবার। প্রত্যেক বছরে আজ তথা 25শে ডিসেম্বর স্বামী পরমানন্দজির আবির্ভাব দিবস পালন করা হয় বনগ্রাম অঞ্চলে। আজ দুপুরে প্রায় 18,000 ভক্ত বসে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন এবং বহু ভক্তরা সমাগম হয়। পাশাপাশি এই পরমানন্দ মিশনের বিভিন্ন সেবামূলক কার্যকর হয় বলে জানালেন আশ্রমের মঠাধ্যক্ষ। পরমানন্দ মিশনের মঠাধ্যক্ষ ত্রিশান মহারাজ তথা স্বামী পরমেশ্বর মহারাজ কি বলেন তা আমরা শুনব এবং ভক্তরা কি বলেন তা আমরা শুনব। প্রতিনিধি মৃত্যুঞ্জয় জস, MBS নিউজ। এসেছেন কি কারণে এসেছেন? প্রত্যেক বছর কি আজকের দিনই হয়? আজকে কোন জায়গায় এসেছেন? কি কারণে এসেছেন? কেমন আনন্দ হচ্ছে? গুরুদেবের কাছে কি প্রার্থনা জানালেন? কি কি অনুষ্ঠান হচ্ছে আশ্রমে? কোথা থেকে এসছেন? আপনার নাম? ধন্যবাদ। বনগ্রাম আশ্রমে পরমানন্দ আশ্রমে এসছি। কি উপলক্ষে এসছেন? গুরুজির 70তম জন্মদিন। আমি এসছি মন্ত্রী থানার দেওয়ানিয়া গ্রাম থেকে। কেমন লাগছে এই অনুষ্ঠানে এসে? সুন্দর লাগছে, বহু লোকের সমাগম হয়েছে, বহু লোকের হয়েছে, সেটা ভালোই লাগছে। একটা মিলন উৎসব। আপনার নাম? আমার নাম অনুপ কুমার। ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ নিজের পূর্ণতা অপরেরও পূর্ণতা লাভে সহায়তা হবে। নদীগুলোর উৎস আলাদা আলাদা, কিন্তু গিয়ে সব তো মিশছে সাগরে। সেরকম সব ধর্মের উৎস আলাদা আলাদা আছে। হ্যাঁ, ভাব, আর্ট অফ লাইফ, আর্ট অফ লিভিং আলাদা, কিন্তু সমস্ত ধর্ম মানে সেই এক ব্রহ্মতেই মিলিত হচ্ছে। তাই যে কোনো ধর্ম ছোট নয়, বড় নয়, যে কোনো ধর্মের মধ্যে দিয়ে মানুষ পূর্ণতা লাভ করতে পারে। এইটাই স্বামীজির এই বাণীটাই আমরা। কিন্তু ব্যাপার হচ্ছে এইটাই, মানুষকে পূর্ণতা প্রাপ্ত হতে হবে, তার জন্য এগিয়ে যেতে হবে। মানে বিভিন্ন আর্ট, সেই ধর্ম, ওই ধর্মকে আশ্রয় করে মানুষ তার জীবনযাত্রা চায়। প্রত্যেক বছর কি আজকের দিনই হয় অনুষ্ঠান? মানে 25শে ডিসেম্বর ওনার জন্মদিনে এবারে 70তম জন্মদিন। তো এই জন্মদিনে আমরা বাচ্চাদের সমস্ত খেলার প্রতিযোগিতা, আমাদের স্কুলের সব ক্রীড়া প্রতিযোগিতা, সবাই এর সহায়ক, যাতে এটা সাফল্যমণ্ডিত হয় এই অনুষ্ঠানটি। সকলকেই আমরা আমন্ত্রণ জানিয়েছি, সবাই এখানে সহযোগিতা করছে। সকলে দু হাত বাড়িয়ে, এটা গুরুজি আমাদের বলতেন, এটা দেখো জগন্নাথের রথ যেমন একলা কেউ টানতে পারে না, বহু মানুষ টানছে বলে জগন্নাথ, সেরকম সব মানুষের সাহায্য দিয়ে আমাদের আশ্রম নিজেকে মিশিয়ে দিয়ে তার যে মূল তত্ত্ব, এটাই আমাদের গুরুজির ছিল মূল তত্ত্ব, প্রেমের দ্বারা সবাইকে আবদ্ধ করে নিয়ে সমস্ত মানুষকে সেই প্রেমের মধ্যে একদম মানে প্রেমের সেই মহাশক্তিকে মানে ডুবিয়ে দেওয়াটাই হচ্ছে গিয়ে, মিশিয়ে দেওয়াটাই হচ্ছে গিয়ে গুরুজির ধর্ম। ধন্যবাদ।